আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু মাগফিরাহ। সম্মানিত ভিউয়ার্স, দেশ প্রবাস যারা যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখতেছেন, সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। মহান রব্বুল আলামিনের কৃপায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর হাদিস মুবারক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে যায়। আজকেও তার ব্যতিক্রম নয়, ইনশাআল্লাহ আপনাদের মাঝে উপস্থিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর একখানা হাদিস মুবারক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব এবং লিহাজ নিয়ে সাহাবায়ে কেরামরা কথা বলতেন, তার ব্যাপারে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। না টেনে পুরো ভিডিও দেখে যাবেন ইনশাআল্লাহ। আশা করি সকলেই এর প্রতি আদব এবং লিহাজ চলে আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে পয়দা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরামরা সবচেয়ে সতর্ক ছিলেন। সব সময় আদব লেহাজ নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথা বলতেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজরা মুবারক থেকে বের হয়ে মসজিদে চলে আসলেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম প্রদান করলেন। এরপর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতার নাম কি? এতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ক্রোধ রাগান্বিত বোধ মনে করলেন। হুযায়ফা, তোমার পিতার নাম কি বলি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক থেকে মসজিদে এসে আর গন্তব্যস্থলে উপস্থিত হয়ে বলতেছেন, সাহাবায়ে কেরামরা, তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, প্রশ্ন করতে পারো, প্রশ্ন করতে পারো, এভাবে করে 3 বার বললেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কথা 3 বার বলতেন। এই কথা শুনিয়া সকল সাহাবায়ে কেরামরা নিশ্চুপ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসার অনুমতি দিলেন, বসে গেলেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি গেলেন, গিয়ে 2 হাঁটু ঘেরে বসে গেলেন। বসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাহাবায়ে কেরাম, আমরা দ্বীন ধর্ম সম্বন্ধে বুঝতাম না, আপনি আমাদেরকে দ্বীনের দাওয়াত প্রদান করেছেন, আমরা দাওয়াত কবুল করেছি এই মর্মে যে আমরা আল্লাহকে আমাদের প্রভু জানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা রাসূল এবং নবী হিসেবে গণ্য করি এবং ইসলাম ধর্মকে আমাদের আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম হিসেবে আমরা কবুল করি। আমরা সাহাবায়ে কেরাম এর চাইতে আর বেশি কিছু ওভারটেক করে আপনার কাছ থেকে আমরা জানতে চাই না। আপনি নবী আমাদেরকে যা শিখাবেন আমরা তাই শিখব, তদ অনুযায়ী আমল করে নিজের জীবন পরিবর্তন করার চেষ্টা করব। এই কথাটুকু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার আল্লাহর নবীর সামনে বললেন। তখন আল্লাহর নবী নিশ্চুপ হয়ে বসেছিলেন, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলতেন তখন 3 বার বলতেন। এর কারণ হলো, যদি মানুষ না শুনে তখন সেজন্য মনোযোগ দিয়ে শুনবার কারণে একটি কথার মধ্যে মনোযোগ স্থাপন করার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা 3 বার বলতেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা 3 বার বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশমিত হয়ে ক্রোধ কমে গিয়ে, রাগ কমে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠান্ডা মেজাজে হয়ে গেলেন। আসুন আমরা সাহাবায়ে কেরামদের অনুসরণ করি। সাহাবায়ে কেরামরা যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সৎ আচরণ করছেন, ভালো ব্যবহার করছেন, আদবের সহিত ব্যবহার করছেন, আমরা সেইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি এবং জানি এবং তদ অনুযায়ী আমল করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।